এবং আমরা এই সরকারের কথা শুনি নাই। সরকার আমাদেরকে বলেছিল, বিশেষ করে ডিজিএফআই সহযোগী সংস্থা, তারা আমাদেরকে বলেছিল যে আপনারা নির্বাচনে যান, আপনাদেরকে এমপি মন্ত্রী বানানো হবে। আমরা বলেছিলাম যে আমরা অবৈধ সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নিব না, এবং এই কারণেই মূলত আমাদেরকে নিবন্ধন ওই সময় দেয়নি। রাজনৈতিকভাবে আমরা দেশে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করব, গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করব, মানুষের জন্য কাজ করব। আমাদের তো 21 দফা কর্মসূচি আছে। সেই 21 দফা কর্মসূচিতে আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছি যে 2 বারের বেশি পর কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, দলীয় প্রধান রাষ্ট্রের প্রধান হতে পারবে না। এই কথাগুলো আমরা কিন্তু আগেই বলেছি, এখন আলোচনা আসতেছে, কিন্তু আমরা 21 সালে যখন দল গঠন করি আমরা এই কথাগুলো কিন্তু আগেই বলেছি। রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু আমরা আগেই বলেছি, এবং যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল হলো, আমরা ওই সময় বলেছি যে আমরা যেহেতু কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এখন আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কারের যে আহ্বান, এটি কিন্তু সেই 2018 সাল থেকে আমরা কিন্তু জনগণের কাছে দিয়ে এসেছি, এবং অন্যান্যরাও দিয়েছে, আমরা এককভাবে বলেছি এরকম না। এবং যখন আমরা গণতন্ত্র মঞ্চের সাথে ছিলাম, ওই সময় আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। বিএনপির সাথে যুগপৎভাবে যে আন্দোলন ছিল, সেখানে যে রাষ্ট্র সংস্কারের 31 দফার রূপরেখা, সেখানেও আমাদের মতামত ছিল। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি এখন জনগণের সামনে এসেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার তার একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে মনে করছে, এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব কিন্তু আমরা সেই 2018 সাল থেকে দিয়ে আসছি। আমরা নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি। অনুভূতি বলতে আসলে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় যে নানানজন নানানভাবে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, কিন্তু গণ অধিকার পরিষদের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সেটি কখনোই কিন্তু কমেনি। যে কারণে আমি অত্যন্ত কি বলবো, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমার আনন্দ প্রকাশ করছি যে আজকে এই ফেসিবাদের পতনের পরে যে দলগুলো নিবন্ধন পাওয়ার কথা ছিল, নিবন্ধন যাদেরকে দেয়নি, তারা কিন্তু এখন একে একে নিবন্ধন পাচ্ছে। কারণ নির্বাচন কমিশনের যে শর্তাবলী দরকার ছিল, সেগুলো তারা পূরণ করেছিল। সুতরাং সমস্ত কৃতজ্ঞতা জনগণের প্রতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার অশেষ রহমত আমাদের উপর আছে। এত সমালোচনা, এত বিতর্ক, আমাদেরকে নিয়ে নানান চক্রান্ত, তারপরে কিন্তু আমাদেরকে থামানো যায়নি। সুতরাং সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর প্রতি এবং এদেশের জনগণের প্রতি।